যাদবপুরে নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল, যেমনটা জানা যাচ্ছে এই মিছিলের প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমরা। ধন্যবাদ আপাতত ঐন্দ্রিলা, ভাস্কর এবং পিঙ্কি তিনজনকেই। এবং এই যে যাদবপুর, সেই যাদবপুরে নাকি শুধুই নেশার জিনিস খুঁজে পাওয়া যায়। কৃতি ছাত্রছাত্রী অর্থাৎ কৃতি পড়ুয়াদের সাফল্যই নাকি দেখা যায় না। যাদবপুর প্রসঙ্গে আজব যুক্তি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের। তোমরা যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও, আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না। না, চোরের মায়ের বড় গলা, এহেন অবস্থা সৃজন ভট্টাচার্যদের মতো সিপিএম নেতাদের। শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়গুলিকে নৈরাজ্য সৃষ্টি করে এসেছে বামেরা। যাদবপুরের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নাকি নেশার আতুর ঘর। ক্যাম্পাসে দেদার নেশার ছবি সামনে এসেছে। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই সব লজ্জার ছবি। এদিকে নিজেদের অন্যায়ের সপক্ষে সৃজনের কুযুক্তি ফের একবার শুনে নিন। যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও, আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না। না, এটা যারা দেখতে পাচ্ছেন সিলেক্টিভলি তাদের সমস্যা। আমার এখানে কিছু বলার নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে 4 নম্বর এবং রাজ্যের মধ্যে 1 নম্বর বিশ্ববিদ্যালয় এনআইআরএফ র্যাঙ্কিং। যাদবপুর কাণ্ডে শনিবার সৃজন ভট্টাচার্যকে তলব করেছিল যাদবপুর থানায় হাজিরা দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে আবারও রাজ্য সরকার ও পুলিশকে নিশানা সিপিএম নেতার। আমার লুকানোর কিছু নেই। আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসবো, কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো। যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না। আমাকে ডাকা হলো কেন? এদিন হাসপাতালে গিয়ে যখন ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান নেয় পুলিশ। এদিকে ছেলের এত কুকীর্তি দেখেও তাতে আমল দিতে নারাজ ইন্দ্রানুজের বাবা। আপনার ছেলে, আমার ছেলে, সবার ছেলে যে জায়গাটায় পড়াশোনা করছে, সেখানে যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে নিয়ে কি আপনাদের কোনো মাথা ব্যথা আছে? ওর কে কি কোথায় একটা বাচ্চা ছেলে কোথায় কে মিস্টেক করেছে, সেই নিয়ে আমাদের এত মাথা ব্যথা। কিসের জন্য এত মাথা ব্যথা? ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়ার ঘটনার তীব্র সমালোচনা সর্বত্র, কিন্তু কৃতি পড়ুয়াদের ভালো রেজাল্ট কিংবা পাস আউটদের ভালো প্যাকেজ কি ক্যাম্পাসে নেশার আসর বসানোর ছাড়পত্র দেয়? একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লাগাম ছাড়া নেশা, উদ্দাম যৌনতা ও দেশবিরোধী কার্যকলাপ কি মেনে নেওয়া যায়? যে ধরনের পরিবেশ এবং যে ধরনের অত্যাচার চলছে, অতি বাম যে যারা সংগঠন করে তাদের, সেই ছেলেরা ঠান্ডার যে লাঠি সেটা দিয়ে আমাকে মারা হয়েছিল। আমার শাড়ির টেনে খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময় তো মুখ্যমন্ত্রী চুপ ছিলেন, মোহাম্মদ সেলিম চুপ ছিলেন। আসলে এরা সমস্ত টিম ওয়ার্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।